তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুল মুলক এত পরিমাণে এক দামি সূরার নাম। মদিনাওয়ালা নবী বলেন, এই সূরা মুলক যেই বান্দা নিয়মিত পাঠ করবে, হাসরের ময়দানে এই সূরা মুলকই পাঠকারীর জন্য নিজেই শাফে হয়ে যাবে, সুপারিশকারী হয়ে যাবে। বান্দা যদিও জাহান্নামের দিকে আগায়া যায়, জাহান্নামের দিকে দৌড়ায়া যায়, সূরা মুলক যে দাঁড়ায়া যাবে, রবের দরবারে বলবে, ও আল্লাহ বান্দারে কই দেন, কই জাহান্নামে দেই। কি কারণে? তার বদ আমলের কারণে জাহান্নামে দেই। সূরা মুলক বলবে, ও আল্লাহ এই বান্দা তো রাতের বেলা ঘুমানোর আগে আমারে ভুলেন নাই, সুন্দর করে করে আমি মুলকের বান্দাটা পইরা নিল, ওরে জাহান্নামে দেওয়া যাবে না। সুপারিশ করবে, ওরে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে ঢুকাইয়া দেন। কত পরিমাণে সূরার পড়নেওয়ালা, কত দামি। দুনিয়াতে মানুষ বাঁচার জন্য উকিল ধরে, উকিল। দেখবেন ওই ব্যক্তি যদি অন্যায়কারীও হয়, দেখবেন উকিল তার পক্ষে ওকালতি করে টাকার বিনিময়ে। সূরাতুল মুলক এমন এক উকিল হবে, মদিনাওয়ালা নবী বলেন, বান্দারে মাফ কইরা জান্নাতের মধ্যে দেওয়ার জন্য সূরা মুলকটা বান্দার জন্য নিজেই একজন উকিল হয়ে যাবে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। এক নম্বর হয়ে যাবে শাফি, দুই নম্বর হয়ে যাবে উকিল বান্দার জন্য। শুধু তাই না, কবরের আযাবে আযাব দেওয়ার জন্য আযাবের ফেরেশতারা বান্দার ধারে কাছেও আসতে পারবে না। সূরা মুলকের পাওয়ারে আযাবের গজবের ফেরেশতারা আসবে তারে আযাব দেওয়ার জন্য। যখন তার পা বরাবর হাজির হয়ে যাবে, ওই বান্দাটা যদি কন্টিনিউ সূরা মুলক বান্দা যদি পাঠ কইরা থাকে, সূরা মুলকটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, পায়ের সামনে গিয়া দাঁড়ায়া যাব। কি করবা? তারে আযাব দেওয়ার জন্য এই কবরের মধ্যে আসলাম। সূরা মুলক বলবে, ও আযাবের ফেরেশতা, এই বান্দারে পায়ের দিক দিয়ে আযাব দিও না, কারণ বান্দা পায়ের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলো। পায়ের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আমি মুলকের অনেক সময় বান্দা পইরা পায়ের মধ্যে ব্যথাও চলে আসলো, এরপরেও বান্দা সূরা মুলক পড়া বাদ দেয় নাই। ও ব্যস্ত ছিল, এরপরেও সূরা মুলক পড়া বাদ দেয় নাই। এই পায়ের দিক দিয়ে তুমি আযাব দিতে পারবা না। এরপরে চলে যাবে বুক এবং পেটের বরাবর, ওখানে যাওয়ার পরেও সূরা মুলক যে দাঁড়ায়া যাবে। সূরা মুলক বলবে, এই বান্দার পেটের মধ্যে আর বুকের মধ্যে আযাব দিতে পারবা না। কেন দিতে পারবো না? কারণ বান্দা তো আমি মুলকের তার বুকের মধ্যে ধারণ করলো। যে আমাকে বুকের মধ্যে ধারণ করতে পারে, তার বুকের মধ্যে জীবনেও কোনোদিন তুমি শাস্তি দিতে পারো না। শুধু তাই না, ও আযাবের ফেরেশতা, তার বুকের মধ্যেও তুমি আযাব দিতে পারবা না। এরপরে চলে যাবে মাথার বরাবর, মাথার বরাবর যায় যখন আযাব দেওয়ার জন্য দাঁড়ায় যাবে, আযাবের ফেরেশতাটা সামনে দাঁড়ায় যাবে, তখন যে সূরা মুলক বলবে, তার মাথার মধ্যেও তুমি আযাব দিতে পারবা না। কেন দিতে পারবো না? কয়ে বান্দা তো ব্রেইনের মধ্যে আমি সূরা মুলকের সেভ রাখলো, বান্দা তো আমারে সংরক্ষণ করলো, তার ব্রেইনের মধ্যে আমারে রাখলো, আমারে পড়লো। আমার পাঠকারী ব্রেইনের মধ্যে কোনো আঘাত তুমি দিবা, এটা জীবনেও কোনোদিন আমি সহ্য করতে পারবো না। এমন একটা অবস্থা হয়ে যাবে, আযাবের ফেরেশতা তার বডির যে কোনো জায়গায় আযাব দেওয়ার জন্য যাবে। দেখা যাবে সূরা মুলকের কারণে এই বান্দা বড় আযাব থেকেও বেঁচে যাবে। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। এমন এক দামি সূরা, কবরের আযাব থেকে বাঁচার জন্য সূরা মুলকের কোনো বিকল্প নাই। সূরা মুলকের আমলটা বান্দা কন্টিনিউ করে নাও, আল্লাহ জাহান্নাম থেকে ফিরাইয়া সূরা মুলকের মাধ্যমে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। শুধু তাই না, সূরা মুলক উকিল হয়ে গেল, আবার কবরের আযাবের সময়ে সূরা মুলক প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় গেল। তাহলে ফায়দা আছে না নাই? আসেনি? আল্লাহ আমল করার তৌফিক দান করেন।